আসসালামু আলাইকুম এভরিওয়ান। এবার দারাজ থেকে অর্ডার করে আমি একদমই ঠকে গিয়েছি। খুবই বাজে কোয়ালিটির প্রোডাক্ট আমাকে দিয়েছে। তো চলেন শেয়ার করি কি অর্ডার করেছি আর কি পেয়েছি। আমি এখানে ৩ টা প্রোডাক্ট অর্ডার করেছি। তার মধ্যে ছিল ২ টা ওয়াল হুক, একটা স্পুন সেট আর হচ্ছে একটা মগ। তো এই ওয়াল হুকগুলো আমি পরে জিনিস হ্যাং করে আপনাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু এখনো ইউজ করা হয়নি তাই এটা বলতে পারছি না এটা ভালো না খারাপ রিভিউটা দিতে পারছি না। ইউজ করলে তখন আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। এই স্পুন সেটটা আমার কাছে দেখে খুবই ভালো লেগেছিল। আমি এটা তানবিনের জন্য অর্ডার করেছিলাম মেইনলি। বাট এটার দাম অনুযায়ী এটার কোয়ালিটি খুবই বাজে ছিল। খুবই বাজে মানে খুবই বাজে। এটা কোনোভাবেই ৳১৮০ প্রোডাক্ট হতেই পারে না। আর অলরেডি স্পুনটা নড়বড়ে, হ্যাঁ? এটা খুলে যাচ্ছিল হ্যান্ডেল থেকে। তো এটা আমার একদমই ভালো লাগেনি। তো ভাবলাম যে কাপটা অর্ডার করেছিলাম সেটা অন্তত ঠিক আসবে, সেটার কোয়ালিটি ভালো হবে। বাট দেখেন আমি কোন কাপটা অর্ডার করেছি আর আমাকে কি দিয়েছে। ওরা মনে হয় প্রিন্ট করতেই ভুলে গেল। এই মগটার রিভিউ খুবই ভালো দেখেছিলাম। আমি রিভিউ দেখা ছাড়া কোনো প্রোডাক্ট কিনি না। তো এটার রিভিউ আমি অনেক ভালো দেখেছিলাম। ইভেন ৯০০ প্লাস হচ্ছে সেল হয়েছিল। বাট আমার মনে হয় কপালটাই খারাপ, আমাকে এরকম দিল। তো যাই হোক কি আর করার। এই সবগুলো জিনিস আমি একটা শপ থেকে অর্ডার করেছিলাম বাট আমার ২ টা প্রোডাক্টই পুরা ফালতু পড়ছে। আর আরেকটা তো আমি ইউজ করি নাই, এজন্য বলতে পারবো না। তো খুবই মন খারাপ ছিল, মেজাজও খারাপ ছিল। একটা জিনিসও আমি ভালো পাইনি। আমার দারাজ থেকে অনেক জিনিস নেওয়া হয় কিন্তু এইরকম হয় না। মানে এত বাজে কোয়ালিটির প্রোডাক্ট খুব একটা পড়ে না। আরেকবার পড়ছিল যখন আমি একটা অফারে নিয়েছিলাম তখন। তো যাই হোক কি আর করা। তো এদিন আমি একটু বিরিয়ানি রান্না করছিলাম। আমার ছোট বোন এসেছিল বাসায়। অবশ্য ও এসেছে ২-৩ দিন হয়ে গিয়েছে। এনিওয়েজ তো এখানে আমি একদমই ঘরোয়া মসলায় হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে অল্প একটু তুলে নিয়েছিলাম। ওইটা আমি পরে ডেকোরেশনে ইউজ করব। তো তারপর এখানে আমি ফোড়নে অ্যাড করে দিয়েছিলাম স্টার মসলা, তারপরে গোলমরিচ, লং, শাহি জিরা। কারণ যেহেতু আমি বিরিয়ানির জন্য এক্সট্রা মসলা হচ্ছে ইউজ করব না আজকে। আমার বাসায় যে গরম মসলাটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে বিরিয়ানি রান্না করছি। তো এনিওয়েজ তারপরে এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, বাসায় বানানো গরম মসলার গুঁড়া এগুলো অ্যাড করে দিয়েছি। জয়ফল আর জয়ত্রীর পেস্ট অ্যাড করেছিলাম, সেটার ক্লিপ সামহাও মিস হয়ে গিয়েছে। তারপরে মরিচের গুঁড়া অ্যাড করেছি, স্বাদমতো লবণ অ্যাড করেছি, একটু টমেটো সস দিয়েছি। বাসায় টক দই ছিল না, সো দুধ আর হচ্ছে ভিনেগার অ্যাড করেছি। তারপরে এই তো সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি মশলাটাকে হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে চিকেন অ্যাড করে চিকেনটাকেও খুবই ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি বাদাম গুঁড়ো অ্যাড করে দিয়েছি, বাদাম পেস্টও অ্যাড করা যায়। তো এখানে আমি তানবিনের জন্য যে বাদামটা গুঁড়া করেছিলাম সেখান থেকেই একটু অ্যাড করেছি। ও হ্যাঁ, আদা রসুন বাটাও অ্যাড করেছিলাম, এটা বলতেই ভুলে গেছি। তো যাই হোক মানে একদম বেসিক আর কি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি। আমার বিরিয়ানি ম্যাক্সিমাম আমি ঘরের মশলা দিয়েই রান্না করি। এনিওয়েজ তো অল্প একটু পানি অ্যাড করে চিকেনটাকে ভালো করে কুক করে নিয়েছি। তারপরে যখন চিকেনটাও কুক হয়ে গিয়েছে আর একদম মাখো মাখো হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে চাল অ্যাড করে দিয়েছি। এখন চালটাকে মশলার সাথে একটু ২-৩ মিনিট ভালো করে মিশিয়ে নিব। আজকে আমি গরম পানিও ইউজ করব না, একদম নর্মাল পানিতেই হচ্ছে রান্না করছি আর কি। আমি এখন এরকমই করি। আমার অনেক বেশি ঘটা করে অনেক মানে টাইম নিয়ে রান্নার এখন আর সময় থাকে না। কারণ তানবিন আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না। লিটারেলি ও অন্য কারো কাছে থাকতেই চায় না। ও সারাদিন আমার কাছেই থাকবে, আমার কোলেই থাকবে, এমন একটা অবস্থা। তো যাই হোক যখন পানিতে বলক চলে এসেছিল তখন আমি চুলাটা একদম কমিয়ে এটাকে দমে রেখে দিয়েছিলাম। তারপর বিরিয়ানি রান্না করে ফেলেছি। আর আসলে ওইভাবে আমি কোনো ক্লিপ নেওয়ারই সুযোগ পাইনি। তারপর এখানে ডেজার্টে একটুখানি লাচ্ছা সেমাই রান্না করেছিলাম। আজকে আমার ব্লগটা একদমই হজবরল টাইপের হইলো, কারণ আমি ভালো করে ক্লিপও নিতে পারিনি। জাস্ট টুকটাক কিছু ক্লিপস নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেলেছি।